নমস্কার বন্ধুরা, মানুষের দাসরা চ্যানেলে সবাই স্বাগত জানাই। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। আমরা বাড়িয়েছি আজকে ধরুন একটু ঘুরঘুরু করতে যাব। আর যেহেতু এটা সুন্দরবন, আমার আগে ভিডিওগুলো দেখেছেন বেশিরভাগ নদী জলা জঙ্গলের ভিডিও। আর আজকের আমরা যাব একটু নদীর ধারেই, সুন্দরবন জঙ্গলের কাছেই যাব। আর সেখানে কিছু ট্যুরিস্টের জায়গা আছে, মানে লজ আছে কিছু, এখানে ঘুরতে গেছিলাম, সেটা দেখাবো। আর সঙ্গে একটা পুজো ঠাকুরের মন্দির আছে, সরস্বতী পুজো, সেই মন্দিরে ঠাকুরের জায়গাটাও দেখাবো। তবে ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আমাদের বাড়ির রাস্তা থেকে আমরা বাড়ি গেলাম, দাদা আছে সাথে, আমরা বাইকে যাচ্ছি। এখন যাব প্রথমে আমরা বাইকে পেট্রোল ভরতে। এখান থেকে আমাদের একটু ঘাটের দিকে যেতে হবে, আমাদের একটা রাস্তা। আর এই রাস্তা থেকেই আমরা যাওয়া আসা করি। এটাই হচ্ছে আমাদের মেন রাস্তা, কিন্তু এটা গোসাবার বালির দ্বীপ। আর এখান থেকে আমরা এই কলকাতার দিকে যাই এই পাশের ঘাটটা থেকে, বা এই পাশে খিয়াপাড়া হলেই ও পাশ থেকে গদখালি থেকে আমাদের যত উপরে যাওয়ার যায় জায়গা। আমরা এই দোকানটা এসেছি, এখন পেট্রোল ভরবো। এখানে পেট্রোলটা ভরে নিয়ে আমরা রওনা দেব নদীর সাইডে। আর মোটামুটি এখানে পেট্রোলের দামটা একটু বেশি, কারণ আমাদের অনেকটা একটু কস্টিং খরচা হয়, নদীর ওপার থেকে আনতে হয়, যার জন্যে খিয়াপাড়া পার এটা সেটা ধরলে একটু বেশি দাম পড়ে যায়। তবুও কিছু করার নেই, আমাদের তেলটা নিতেই হবে, কারণ যারা আনেন তারা তো কস্টিং খরচা দিয়েই আনে, সেই জন্য আমাদের কাছ থেকে একটু বেশি টাকা নেয়। তখন থেকে ফিরলাম, ফিরে দেখি এক জায়গায় মন্দিরে পুজো হয়েছে, ঠাকুরটাকে দেখলাম, মা সরস্বতী পুজো কমপ্লিট এখানে। তা ঠাকুরটা তুললাম ভিডিও করে। এবার বাড়িয়ে পড়লাম সুন্দরবন জঙ্গলের কিছু কাছাকাছি এবং নদীর ধারে। তা আমাদের দুই সাইডে রাস্তার দুধারে ভিউটা আপনাদের দেখালাম, দেখুন তো কেমন লাগছে। বেশ ভালো, আমার তো খুবই ভালো লাগে। দু সাইডে রাস্তা, আর দিকে দেখুন সূর্যটা বেশ ভালো লাগছে, গাছের চারদিকে গাছপালা। আমরা যেহেতু বাইকে যাচ্ছি, আর আমাদের দিকে গাড়ি বলতে বাইক, টোটো, অটো, ইঞ্জিন ভ্যান এগুলোই চলে। তা আমরা আজকে বাইকে করে বাড়িয়ে গেছি, চলে এসেছি প্রায় বালি বাজারের কাছাকাছি। আর সূর্যটা প্রায় যেন ডুবো ভাব। আর আমরা একটু তাড়াতাড়ি করতে চাইছি, কেননা সন্ধ্যা হয়ে গেলে বাইকে আসতে ঠান্ডা হাওয়া লাগতে পারে। তা আমরা তাড়াতাড়ি চলে এসেছি প্রায় জঙ্গলের কাছাকাছি। দেখুন একদম নদীর ধারেই এটা। এই যে চারদিকে বানি গাছ, সুন্দরী গাছ, কেমো গাছ, এই যে জল উঠেছে, নোনা জল দেখতেই পাচ্ছেন। আর এখানে সব বোর্ড আছে, টুরিস্টের বোর্ডগুলো। আর এই রাস্তা ধারেই দিয়ে যেতে হবে আমাকে, পুরো নদীর ধারে চলে যাবো। এটা নদীর ধারেই, আর একটু সামনে চলে গেলে আপনারা দেখতে পাবেন পুরো সুন্দরবন জঙ্গল এবং আমাদের বড় নদীটাই দেখা যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি, এই যে চারদিকে বানি গাছ, জল দেখেছেন, তার নদীর ধারেও আমাদের বসতি। মানে আমাদের দিনকাল আমরা কীভাবে কাটাই। এই যে বড় বোর্ড একটা তৈরি হচ্ছে, এগুলো টুরিস্টেই খাটানো হয় এই বোর্ডগুলো। যে সুন্দরবন জঙ্গলে যারা ঘুরতে আসে না, এই বোর্ডগুলোতে করেই আসে। বিভিন্ন বোর্ড এখানে কাজ হয়। যাই হোক, আমরা চলে এসেছি গঙ্গার ঘাট। এই যে গঙ্গার ঘাট, এখান থেকে গঙ্গার ঘাট, এটা বিদ্যার ঘাট বলা হয়। আমরা বিদ্যার ঘাট থেকে, এখান থেকে এই যে দেখুন পুরো সুন্দরবন নদী, পাশের জঙ্গলও ওই সুন্দরবন জঙ্গল, ও একদম প্রপার সুন্দরবন যেটা ওই দেখা যাচ্ছে। আর এই যে বোট, দেখুন কত সুন্দর লাগছে, নদীর চারিদিকে জল, আর এই বোট যাচ্ছে। আমরা এসেছিলাম এগুলো একটু ঘুরতে বাইকে করে, তা দেখলাম বেশ ভালোই লাগছে। এর মাঝখানে দেখুন কত সুন্দর চারিদিকে, এই যে ঘাট, এদিকে বোট, আর দিকে আমাদের নদীমাতগুলোই একবার যখন ফণি বুলবুল হলো, নদীমাত ছাপিয়ে জল চলে গিয়েছিলো। এই নদীমাতগুলো, এই যে নদীমাত এখন কাজ হচ্ছে সেই বাঁধগুলোর, এর উপর থেকে জল ছাপিয়ে চলে গিয়েছিলো। কত নদী, মানে গাছপালা সব মরা গেছিলো নোনা জলে। যাই হোক, সূর্যটা দেখুন কোথায় চলে এসছে, বেশ ভালো লাগছে জায়গাটা আমাদের। আর আমরা মাঝে মধ্যে এদিকে চলে আসি। আর আমি বেশিরভাগ ব্লগিং ভিডিওতে কিন্তু আমি নদী, জল এইগুলোই বেশি তুলি, কেননা আমাদের বাড়িগুলোই হচ্ছে জঙ্গলের ধারে, নদীর ধারে। আমাদের এরকমই ব্লগিং ভিডিওই আসে। যাই হোক, আমরা আমি খুব একটা যে বাইরে যাই তাও নয়, যতটা পারি এইভাবে ভিডিওগুলো করি। জঙ্গলটা বেশ ভালোই লাগছে। আর ওদিকে বোর্ড আছে, আর দিকে দেখুন গাছপালাগুলো দেখুন। আর এই আমাদের দিকে সুন্দরী গাছটা প্রচুর, কিন্তু সুন্দরী গাছ আমি এই বলতে চলে, যাই হোক, এই যে সুন্দরী গাছ, এই সুন্দরবন জঙ্গল কিন্তু এই সুন্দরী গাছের নাম থেকেই। দেখুন সুন্দরী গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে। এই গাছগুলো খুব দেখতেও ভালো লাগে, সুন্দরী গাছ এটা। আর এগুলো লজ, এগুলো থাকার ব্যবস্থা, যারা সমস্ত টুরিস্ট আসে সুন্দরবন জঙ্গলে দেখার জন্য, জঙ্গল ঘোরার জন্য, আনন্দ করার জন্য, তারা কিন্তু এসে এই ঘরগুলোয় ভাড়া থাকতে পারে।
এটা সুন্দরবন নদীর ঠিক জঙ্গলের এই পাশেই, নদীর পাড়ে। আর এটা পুরো নদীর পাড়েই মোটামুটি দেখতে পাচ্ছেন। আর এই যে সুন্দরী গাছ চারদিকে ভর্তি, নারকেল গাছ, সুন্দরী গাছ, মানে পুরো আপনি পাবেন পুরো সাদামাটা। এটা এই যে লজগুলো সাদামাটাও আছে, ভিআইপিও আছে। আপনি সাদামাটা বলতে এই রকম যে বাইরে থেকে দেখতে লাগছে এরকম, কিন্তু আপনি ভিতরে গেলে আপনার থাকার ব্যবস্থা খুব সুন্দর। সত্যি কথা বলতে খুবই সুন্দর, মনে হয় বাইরে থেকে অজপাড়া গা বা কিছু, কিন্তু না, আপনি যখন ভিতরে ঢুকবেন বা থাকার জায়গা দেখবেন না, মনে হবে যে হ্যাঁ সত্যি ভালো জায়গায় এসেছি। ঠিক আছে, যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাব আরেকটু দূরে। এখান থেকে হাঁটতে হাঁটতে নদীর ধার দিয়ে যাব আমরা এই জায়গাটা। এখানে একটু ঘুরবো খানিকক্ষণ, তার মাঝখানে আপনি জায়গাটা আপনাদের দেখিয়ে নিই। এই জায়গাটার নাম কি দেখবেন, বালি যুব আবাস। এটা হচ্ছে বালি যুব আবাস। এখানে বিভিন্ন টুরিস্টরা অনলাইনভাবে বুক করে থাকতে পারে, আর এটা সরকারিভাবেই পশ্চিমবঙ্গ সরকারের আন্ডার। ঠিক আছে, আর এদের নিজস্ব একটা ঘাটও আছে সামনে। এই যে দেখতে পাচ্ছেন নদী, তার সামনেই বালি যুব আবাস। এই যে নদীর পাড় আর এই যে যুব আবাস, মানে আপনাদের ভিউটা দেখতে ভালো লাগবে। সামনেই নদী, আপনারা এসে ঘুরতে পারবেন, নদীর ধারে বসতে পারবেন, দেখতে ভালো লাগবে। কিন্তু সুন্দরবন জঙ্গলটা দেখা যায়। যাই হোক, আমি ভিতরে ঢুকে গেলাম, দাদাকে বললাম তোরা ভিতরে আয়, ভিউটা আপনার মনে হয় থাকার জায়গাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, কেমন লাগে এই জায়গাটা দেখুন। এই যে এই ভিতরে ডান সাইডে সিকিউরিটি আছে মোটামুটি। আর এখানে লেখা আছে দেখুন ঢুকতেই, উই লাভ বালি ইউথ হোস্টেল। যাই হোক, এখানে আপনার থাকার ব্যবস্থার জন্য অনলাইন বুক করতে হবে। অনলাইনভাবে বুকিং করলে আপনারা এখানে থাকতে পারবেন, এবং চার্জটাও কমই খুব। আপনারা সার্চ করে দেখতে পারেন অনলাইনে, যে নামটা বললাম ওই নামই। মোটামুটি ভিউটা বেশ ভালো লাগছে। আর আমি দু হাত তুলে একটু চার পাক খেয়ে নিলাম, দাদা হাসছিল ওই টাইমে, আমিও একটু হেসে দিলাম। যাই হোক, একটু এগিয়ে গেলাম, বেশ দাদাকে জায়গাগুলো দেখাচ্ছিলাম। ও ফার্স্ট এসছে যে আম গাছতে কত সুন্দর ছোটো ছোটো আম গাছে আমের বোল ভর্তি হয়ে গেছে। আর এগুলো কলম চারা তো প্রচুর পরিমাণে ফুল এসছে প্রত্যেকটা আম গাছে। আর এগুলো হচ্ছে হিমসাগর আম, কাঁচা মিঠে, খুব খেতেও ভালো, প্রচুর সুন্দর মিষ্টি। আর প্রত্যেকটা গাছে ফুল ভর্তি হয়ে গেছে আমের। ঠিক আছে, যাই হোক, এই যুব আবাসে জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর জায়গাটা দেখুন। এখানে যদি আপনারা বুকও করেন দেখতেও খুব ভালো লাগবে, আপনাদের এখানে সময়ও ভালো কাটবে মোটামুটি। যাই হোক, এবার সব শেষে চলে এলাম একটা মন্দিরের ধারে। আজকে সরস্বতী পুজো যেহেতু, এখন ঠাকুর দেখে আমরা বাড়ি ফিরবো, টাইম নেই, অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার কাজ আছে বলে ঠাকুরটা দেখলাম। দেখে এবার সোজা একটু দূরে গেলাম। দেখুন জায়গাটা, এখানকার থিমটা কি দেখে নিন, চন্দ্রযান-3। চন্দ্রযান-3 হচ্ছে আমাদের এই বালির দ্বীপে একদম টাওয়ার মোড়ের কাছে এই থিমটা করা হয়েছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা এক সাইডে এই চন্দ্রযান-3 করা হয়েছে, এক সাইডে ভ্যালেন্টাইন ডে, আর এক সাইড আছে ব্ল্যাক ডে। যেহেতু আজকে 14ই ফেব্রুয়ারিতে ব্ল্যাক ডে নামেও পরিচিত, তাই দুটো